আপকি আদালতে বিজনেস টাইকুন বিজয় মালিয়ার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবে থাকেন। বিজয় স্যার, আপনি খবরে থাকেন প্লে বয় ইমেজের কারণে, হাই ফ্যাশনের কারণে, সুইম স্যুট ক্যালেন্ডারের কারণে, ফার্স্ট কারের কারণে, যেটা আজকালকার কথা। কিন্তু যদি কিছু বছর পিছনে চলে যায় 1986-এ, আপনি এই কারণে নিউজে ছিলেন কারণ আপনার বাড়িতে অফিসে রেড হতো, আপনাকে অ্যারেস্টও করা হয়েছিল। হ্যাঁ, ওটা ইনকাম ট্যাক্সের রেড হয়েছিল। এখন বেশি ইনকাম হলে রেড তো হবেই। সমস্যা তো এটাই ছিল যে এই দেশে যে কিছু মানুষ ভাবে যে ট্যাক্স ইভেশন হচ্ছে, মানে লোকানো হচ্ছে, তো রেড করে দাও। আর আমার বক্তব্য এই যে, বা এখনো আমি এটাই বলবো যে ইনভেস্টিগেশন ইজ দ্য প্রেরোগেটিভ অফ দি গভর্নমেন্ট, কিন্তু ইনভেস্টিগেশনে একটা সম্মান থাকা উচিত। আমি এটা বলবো যে শুধু ভারতেই এমন ইনভেস্টিগেশন হয় না, এটা সব জায়গাতেই হয়ে থাকে, বিদেশেও হয়ে থাকে। কিন্তু ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা হয় উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেস। এখানে যে রেড করে দেয়, মানে ঘরে একেবারে ঘরের ভেতর চলে আসে, আলমারি তালা সব ভেঙে ফেলে, এটা এমন একটা ফিলিং, মানে যে গিল্টি আনটিল ইউ আর প্রুভেন ইনোসেন্ট। অ্যারেস্টও করেছিল। হ্যাঁ, বেঙ্গালুরু এয়ারপোর্টে অ্যারেস্ট করে, কিন্তু আমি দ্রুত বেলও পেয়ে যাই। আর এই রেড এবং আমাকে যে অ্যারেস্ট করা হয় সেটা শ ওয়ালেসের জন্য হয়েছিল, কারণ শ ওয়ালেসের ম্যানেজমেন্ট সরকারের কাছে একটা কমপ্লেন করে যে আমি ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের ভায়োলেশনে শ ওয়ালেসের ওভারসিজ শেয়ার আমি কিনে নিয়েছিলাম। ওদের অ্যাকিউজেশন এটাই ছিল। আর সেই কারণে ওরা রেড করে। আমি তো নির্দোষ বেরিয়েও এলাম, আর এখন তো আমি শ ওয়ালেসও নিয়ে নিয়েছি। 2000 সালে অভিযোগ এটা ছিল যে রিজার্ভ ব্যাংকের পারমিশন না নিয়েই আপনি কিংফিশারের লোগো ব্যবহার করেছিলেন। তার জন্য আপনার ওপর এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট কেস করে, ফেরার কেস হয়। আমি কোনো ভুল কাজ করিনি। এক হোম গ্রোন সুপার ব্র্যান্ড কিংফিশার, যেটা তাকে বিদেশে পৌঁছানো আমার কাজ, এখনও তাই। It should be a matter of pride that something from India has become so popular globally. এখন এটা সাল 2005-এ মানুষেরা বলছে যে ইন্ডিয়ান মাল্টিন্যাশনাল হওয়া উচিত। আমি তো সাল 78-এ ইউবিকে ইন্ডিয়াতে মাল্টিন্যাশনাল কোম্পানি বানিয়ে দিয়েছিলাম। আর সেই কারণেই সব রেড, সব ইনভেস্টিগেশন এসব হয়। আমি তো অ্যাকুইটেড হয়ে গেলাম, নির্দোষ বেরোই। কিন্তু এখন দেখুন সময় কেমন বদলে গেছে। এটাই জানতে চাইছি যে সময় কেমন বদলে গেছে। ইনকাম ট্যাক্সের কেস হয়, আপনি ছাড়া পেয়ে যান। এনফোর্সমেন্টের কেস হয়, আপনি ছাড়া পেয়ে যান। সব ওয়ালেস অভিযোগ করে, আপনি সেই কোম্পানিটাই কিনে ফেলেন। আপনি এসব ম্যানুপুলেট করে থাকবেন। সেই জন্যই তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, রাষ্ট্রীয় সম্মান সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন অ্যাজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট ট্যাক্স পেয়ার আমি পেয়েছি। কিভাবে ম্যানেজ করেন জনতাকে ওই রহস্যটা বলে কিন্তু দিন, সিক্রেটটা কি? ম্যানেজ করার কোনো দরকারই ছিল না। যখন একজন ইনোসেন্ট, তাকে জোর করে দোষী করা যায় না। I don't do any wrong things. I don't have any need to do wrong things. বিজয় সাহেব, এমন আমি অনেক তো কিছু নিজের ট্যাক্স ঠিকভাবে ভরে দিই। আমার কোম্পানিগুলো আইন মেনে চলে। আর এমন মানে এমন অনেক ডিপার্টমেন্ট আছে যারা ভাবে যে এগুলোর ইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ এটা টেকনিক্যালি ঠিক নয়, ওটা ঠিক নয়। আর বড় বিজনেস এই দেশে চালানোটা খুব কঠিন কাজ। এমন লোক আছে গভর্নমেন্টে যে যারা একটু আর কি কাঠি করে। চাবি, হ্যাঁ, চাবিকাঠি লাগাতে পারে, মজা লাগে তাদের। আপনাকে এখনো কাঠি করে কিছু মানুষ, নাকি ভয় পায় আপনাকে? তালাই দিই না তো চাবি পাবে কোত্থেকে? কাঠি কিভাবে করবে ওরা?